আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও আলোচনায় চমৎকার একটি বিষয়ের অবতারণা করতে চাই। আপনারা তো জানেনই গতকাল হঠাৎই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানে লাহোরে উড়ে গিয়েছিলেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তাকে রিসিভ করেছেন। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান রাজা তিনিও এসেছিলেন এবং এই যে ত্রিপক্ষীয় একটা বৈঠকের আগেই দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বিসিবি পিসিবির মধ্যে। এই সমস্ত বৈঠকে দুদেশের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বাংলাদেশ আইসিসি বিশ্বকাপ খেলতে পারছে না, আইসিসি তাদেরকে রিগ্রেট করে দিয়ে স্কটল্যান্ডকে সেখানে স্থলাভিষিক্ত করেছে। এতে করে বাংলাদেশের ক্রিকেটে ইমেজে আর্থিকভাবে আইসিসির রাজস্ব বন্টন নীতিমালায় যে ধরনের প্রভাবগুলো নেগেটিভ যে ইম্প্যাক্টগুলো পড়তে পারে, এই সম্ভাব্য বিষয়গুলো নিয়ে নিজেরা পিসিবি বিসিবি আলোচনা করেছে এবং সেটা পরবর্তীতে আইসিসির প্রতিনিধির সাথে শেয়ার করেছে। এক ধরনের শর্ত সাপেক্ষে পাকিস্তান একটু নরম হচ্ছে, কেননা ইমরান রাজা আইসিসির যিনি ডেপুটি চেয়ারম্যান তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচটা খেলার ব্যাপারে সিদ্ধান্ত পুনঃবিবেচনার অনুরোধ জানান বিশ্ব ক্রিকেটের বৃহত্তর স্বার্থের দোহাই দিয়ে বা যুক্তি দেখিয়ে। তো ওই জায়গাটায় পাকিস্তান বলেছে ইয়েস, আমরা ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে ভারত ম্যাচটা খেলতে চায়, খেলতে পারি। সিদ্ধান্ত পুনঃবিবেচনার জন্য সরকারের কাছে আমরা প্রস্তাব রাখতে পারি এবং সেক্ষেত্রে সরকারকে কনভিন্স করাও যেতে পারে যদি আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র বাংলাদেশ তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোনো প্যানালাইজড না করা হয়, কোনো শাস্তি দেওয়া যাবে না। এবং বিশ্বকাপ খেললে বাংলাদেশ যে পার্টিসিপেশন ফি বা আইসিসির যে অর্থ পেত ওয়ার্ল্ড কাপ উপলক্ষে, সেই অর্থটা বাংলাদেশকে ঠিকঠাক ফিরিয়ে দিতে হবে এবং বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা খড়গ আইসিসি চালাতে পারবে না। ভবিষ্যতে বাংলাদেশ দলকে বাংলাদেশের মাটিতে আইসিসির ইভেন্টগুলো যথা নিয়মে আয়োজন করবার অনুমতি সুযোগ দিতে হবে। অর্থাৎ এই যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে গেল না, সে কারণে আইসিসিতে একরকম বাদ দিয়েছে, তাতে আমরা বঞ্চিত হলাম, এর মধ্যেই যেন বাংলাদেশের ক্ষতিটুকু সীমাবদ্ধ থাকে। এর বাইরে এক্সট্রা কোনো খড়গ, কোনো শাস্তি, কোনো নিষেধাজ্ঞা, কোনো আলটিমেটাম যেন আর ভবিষ্যতে না থাকে। এবং ভারত সরকার পিসিবি আরেকটা আইসিসিকে জানিয়েছে যে আগামীতে ভারত পাকিস্তান যে দ্বিপক্ষীয় সিরিজগুলো চালুর উদ্যোগ আইসিসিকে নিতে হবে এবং আমরা খেলতে চাই নিয়মিতভাবেই দুদেশ, যেহেতু এই দুদেশের ভক্তকুল সমর্থক সমগ্র পৃথিবীব্যাপী ক্রিকেট বিশ্বে এটা হটকেক। সো এই হটকেকটা আবারও পুনঃ স্টার্ট করতে চায়। তা আমার মনে হয় যে আইসিসির কাছে যে পরিবর্তনের ফর্মুলা দেওয়া হয়েছে, এই উদ্ভূত সমস্যা সমাধানের যে ফর্মুলা দাবি দেওয়াগুলো করা হয়েছে, এইগুলো খুব আমলের সাথে নিয়েছেন ইমরান রাজা ডেপুটি চেয়ারম্যান। তিনি আইসিসিতে ফিরে গিয়েছেন এবং সেগুলো আইসিসির মিটিংয়ে তিনি উপস্থাপন করবেন, আলোচনার সারবস্তু। আইসিসি যদি বিষয়গুলোর সাথে সহমত পোষণ করে, ঐকমত্যে আসতে চান এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থ শুধু পাকিস্তান বাংলাদেশ রক্ষা করবে বিষয়টা তো এইরকম নয়। আইসিসিকেও দায়িত্বশীল হয়ে ক্রিকেটের বৃহত্তর স্বার্থ রক্ষা করতে অগ্রণী ভূমিকা নিতে হবে, দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, অভিভাবকের ভূমিকায় দাঁড়াতে হবে এবং ন্যায়নিষ্ঠতার সাথে বিচার বিবেচনা করতে হবে। সেই জায়গা থেকে আইসিসি বিসিবি আজ বিকেলে আবার একটা অনলাইন মিটিংয়ে বসতে পারে যে ইয়েস, তোমাদের এই দাবিগুলো আমরা মেনে নিচ্ছি, এইটুকু পাবা, এইটুকু পাবা না, বা কি পাওয়া উচিত কি না পাবা। দ্য পত্রিকা, ডন, জিও নিউজ, জিও টিভি, এরকম বিশ্ব নন্দিত মিডিয়াগুলোর খবরাখবর দিয়ে এই বরাতগুলো আমরা আসলে পাচ্ছি। বাংলাদেশের মূলধারার গণমাধ্যম প্রথম আলোতেও এরকম একটা রিপোর্ট করা হয়েছে। কিন্তু পিসিবি বিসিবি বা আইসিসি অফিসিয়ালি কোনো প্রেস রিলিজ দিয়ে গতকালকের মিটিংয়ের সারসংক্ষেপ জনসম্মুখে মিডিয়ায় অফিসিয়ালি এখনও নিয়ে আসেনি। সো আমাদেরকে আরেকটু অপেক্ষায় থাকতে হবে অফিসিয়ালি কনফার্মেশন রিপোর্টস এই বৈঠকের পর কি কি আসছে। তবে আমার মনে হয় যে বরফ গলতে যাচ্ছে। পাকিস্তান ভারত ম্যাচটা অবশেষে মাঠে গড়াবে, শর্ত সাপেক্ষে। বাংলাদেশের ওপর কোনো শাস্তি হচ্ছে না, এই বিষয়টা একমত হতে হবে আইসিসিকে। এবং পাকিস্তানের এই যে হৃদ্যতাপূর্ণ সাপোর্ট বাংলাদেশের পাশে দুর্দিনে দাঁড়িয়ে, এবং পাকিস্তান আরও একটা বলেছে যে তাদের আইসিসির যে রাজস্ব বন্টন নীতিমালা, সেইখানে পাকিস্তানের হারটাকে, পার্সেন্টেজটাকে বাড়াতে হবে কিছুটা। তো এইগুলো যৌক্তিক দাবি। ভারত বড় বিক্রয় বিপণনের জায়গা, তাদের
কাছ থেকে প্রচুর রেভিনিউ আসে, কিন্তু তাই বলে 38% রেভিনিউ তারা নিয়ে যাবে, এটা আর একটু কম হয়ে রেশিওটা অন্যান্য জায়গায় আর একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করার কথা বলা হয়েছে। দেখা যাক আগে আগে কী ঘটে। তবে আমরাও কিন্তু ক্রিকেটের বৃহত্তর স্বার্থে একটা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। ভারতের ক্রিকেটের মনোমুগ্ধকর একজন ফ্যান্স আমি। কি দুর্দান্ত খেলে ভারতীয় খেলোয়াড়রা, এক্সাইটিং লাগে। পাকিস্তান তো মোস্ট আনপ্রেডিক্টেবল সাইড, হারা ম্যাচ জিতে যায়, জিতে যেতে যেতে হেরে যায়। বাংলাদেশও খুবই পপুলার একটা টিম, যেখানেই খেলে। ভারত বাংলাদেশ ম্যাচও কিন্তু অত্যন্ত হাইপ তৈরি করে দু দেশের ভক্ত সমর্থক এবং ক্রিকেটিং ওয়ার্ল্ডে। সো বাংলাদেশ নাই, কলকাতায় টিকিট বিক্রি হচ্ছে না, এই রকম খবরও কিন্তু আমরা প্রকৃত গণমাধ্যমেই পেয়েছি। সো খবর সত্য। তো সামগ্রিক বিষয়কে আমলে নিয়ে আইসিসি অভিভাবক সুলভ আচরণ করুক, এবং এই যে মিউচুয়ালাইজেশনের দিকে আইসিসি হাঁটছে, এটা কিন্তু খুব পজিটিভ একটা এন্ডিং হতে পারে। আমার মনে হয় যে পাকিস্তান বাংলাদেশকে আস্থায় নিয়ে আইসিসি যদি সুন্দর একটা সমাধানের পথ বের করে নিতে পারে, পাকিস্তানও রাজি হলো, ভারতের সাথে ম্যাচ খেললো, সব কিছু সুন্দর হয়ে যাক। সুন্দর আগামীর প্রত্যাশায় এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।